কি তোমরা সিয়ারে না বসে নিচে বসে আছো কেন? আসো সিয়ারে বসো। কিন্তু স্যার। আরে কিচ্ছু হবে না, আসো বসো। নমস্কার স্যার। নমস্কার। উনি কে? তোমার ওয়াইফ? হ্যাঁ স্যার, ও আমার স্ত্রী। স্যার, ওনা অনেকদিন ধরে আমাকে বলছিল ও আপনাকে কিছু বলতে চায়, কিন্তু কি বলতে চায় সেটা আমাকে বলেনি। জিয়া, উনি আমাদের স্যার। তুমি বলো কি বলতে চাইছিলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো বলো কি বলতে চাও। স্যার, ও আমাকে বলছিল আপনার অফিসে নাকি ম্যানেজারের পোস্ট খালি আছে। তা তো আছে, কিন্তু তুমি জেনে কি করবে? আপনি আমাকে ম্যানেজারের পোস্টটা দিতে পারবেন? হ্যাঁ দিতে তো পারবো, কিন্তু তুমি পড়াশোনা জানো? আরে তুমি এসব কি বলছো জিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো ম্যানেজার পোস্টে জব করার জন্য কতটা পড়াশোনা লাগে? আর তুমি তো পড়াশোনাও জানো না। আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমার স্ত্রী এসব না বুঝে আপনাকে বলে ফেলেছে। আরে মনোজ, তুমি শান্ত হও, আমি স্যারের সাথে কথা বলছি। স্যার, I have done my MBA in finance. আপনি যদি আমাকে এই ম্যানেজারের পোস্টটা দেন, আমি সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। স্যার, বিয়ের আগে আমি একটা কোম্পানিতে হাই পোস্টে জব করতাম, আর সেখানে আমার রেপুটেশন খুব ভালো ছিল। তাই আপনি যদি চান, আপনার কোম্পানিতে আমাকে অ্যাজ এ ম্যানেজার হায়ার করতে পারেন। মনোজ, তুমি তো আমাকে আগে কখনো বলনি তোমার স্ত্রী এতটা শিক্ষিত। আজকে আমি দেখবো তোমরা আল্লাহকে কতটা ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাহলে আমি বুঝবো তোমরা শয়তানকে পছন্দ করো। আরে আমাদের নিজেদের মধ্যে যখন এইরকম মানুষ রয়েছে যে আমাদের কোম্পানির ম্যানেজার হওয়ার জন্য পারফেক্ট, তাহলে আমরা ফালতু বাইরে থেকে কেন আনবো? স্যার, সত্যি কথা বলতে আমিও জানতাম না যে আমার স্ত্রী এতদূর অব্দি পড়াশোনা করেছে। এই এখনই জানলাম। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে। ও নিজেও জানতো না যে আমি হায়ার স্টাডি করেছি, আর ও এটাও জানতো না যে আমাদের বিয়েটা জোর করে হয়েছে, আর আমি ওকে নিজেও কখনো বলিনি। আসলে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আর আমার সৎ মা আমাকে একদমই সহ্য করতে পারতো না। উনি তো আমাকে ওই বাড়ির বোঝা মনে করতো। নেহাত আমার বাবা ভালো মানুষ ছিল, তাই এতদূর পড়াশোনা করিয়েছিল। আর উনি আমার ভালো ফিউচারের জন্য আমাকে এত দূর পড়াশোনা করিয়েছেন। আর আজ আমি এতটা ক্যাপেবল হয়েছি যে যে কোনো জায়গায় কাজের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। ব্যাস, এটাই ছিল আমার জীবনের গল্প। কিছুটা সংঘর্ষ আর কিছুটা বেদনা। MBAটা কমপ্লিট হওয়ার পরেই বাবা আমাকে মনোজের সাথে বিয়ে দিয়ে দেয়। তারপরেই আমার জীবনে অন্ধকারের ছায়া নেমে আসে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।